বেলঘরিয়া 4 দিন ব্যাপী সম্পন্ন হলো বার্ষিক জেলা শরীর শিক্ষা শিবির। এদিন কামারহাটি পৌরসভার অন্তর্গত বেলঘরিয়া নন্দননগর উচ্চ বিদ্যালয় চত্বরে অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা সম্পন্ন হয় এই শিবির, যেখানে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত 250 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি একজন শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে ব্যায়াম কিংবা খেলাধুলার গুরুত্ব অপরিসীম, সাথে সহনশীলতা শেখানোর প্রয়োজনীয়তাও রয়েছে। আর সেই দায়িত্বই পালন করে চলেছে উত্তর 24 পরগনা জেলা জাতীয় ক্রীড়া এবং শক্তি সংঘ। এদিন বেলঘরিয়ার নন্দননগর উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত এই শিবিরে সংগঠনের সদস্যরাই মোট 15 জন প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন, যেমন অ্যারোবিক, ব্রতচারী, যোগাসন, ক্যারাটে, ট্রেনিকয়েড, লোকনৃত্য, মার্শাল আর্ট সহ নিজেদের আত্মরক্ষার বিষয়ে নানা বিষয় নিয়েও শেখানো হয়। উত্তর 24 পরগনা জেলা জাতীয় ক্রীড়া এবং শক্তি সংঘের বেলঘরিয়া এরিয়া কমিটির সভাপতি তপন কর, উত্তর 24 পরগনা জেলা জাতীয় ক্রীড়া এবং শক্তি সংঘের বেলঘরিয়া এরিয়া কমিটির সম্পাদক অসীম করের তত্ত্বাবধানে 4 দিন ধরে চলে এই বার্ষিক জেলা শরীর শিক্ষা শিবির। প্রতি বছর জেলার বিভিন্ন প্রান্ত জুড়েই এই শিবিরের আয়োজন করা হয় ঠিকই, তবে 20 বছর পর ফের বেলঘরিয়া অঞ্চলে অবস্থিত বেলঘরিয়া নন্দননগর উচ্চ বিদ্যালয়ে সম্পন্ন হলো এই শিবিরটি। গোটা কর্মসূচির সভাপতিত্ব করেন তুষার চ্যাটার্জি। এছাড়াও উত্তর 24 পরগনা জেলা জাতীয় ক্রীড়া এবং শক্তি সংঘের কার্যকরী সভাপতি দেবাশিস ঘোষালের সহযোগিতাও করেন। উত্তর 24 পরগনা জেলা জাতীয় ক্রীড়া এবং শক্তি সংঘের পরিচালনায় 4 দিনব্যাপী আয়োজিত এই বার্ষিক জেলা শরীর শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের একটি করে শংসাপত্র প্রদান করা হয়। এর পাশাপাশি বেলঘরিয়া এবং কামারহাটি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকেও স্থানীয় বহু বিদ্যালয়ের শিক্ষকরাও আসেন এই শিবিরে। প্রথমে স্বাধীনতা আন্দোলনের জন্য ছেলে মেয়েদের নিয়ে কাজ করেছে। স্বাধীনতা পরে আমাদের জাতীয় ক্রীড়া শক্তি সংঘ, আমরা বেলঘরিয়া অঞ্চল, আমাদের রাজ্য এবং জেলা আছে, আমরা ছেলে মেয়েদের খেলাধুলার মাধ্যমে যুবক সমাজকে শারীরিক, মানসিক এবং চারিত্রিকভাবে উন্নত করবার জন্য এই খেলাধুলার মাধ্যমটা ধরে রেখেছি। আমাদের এখানে এরকম অনেক আসছে, তা শুনে এসছে যে হ্যাঁ এটাই দরকার, যে এরকম যাই, হ্যাঁ উৎসাহিত, এবং আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারছি। আমরা চাই আপনাদের মাধ্যমে এই বার্তাটা চারিদিকে ছড়িয়ে পড়ুক, কারণ কি খুব দরকার শারীরিক মানসিকভাবে কোনো উন্নতি হওয়ার জন্য। আমাদের এই শিবিরে যে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে, 4 দিন ধরে তারা যা শিখবে তাতে 100% ওদের মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পাবে। খেলাধুলো এখন অনেকটাই কমে গেছে, কিছুটা অর্থনৈতিক অবস্থার ওপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে। এই যে ছেলে মেয়েদের লেখাপড়ার সাথে সাথে একটা খেলাধুলোর প্রবণতা, সেটা আস্তে আস্তে কমে গেছে। আর বর্তমানে হয়েছে মোবাইল কেন্দ্রিক, তারা 3টে আঙুল 4টে আঙুল দিয়েই সব কিছু করে। তারা না সমাজে কারোর সাথে মেশে, না বাড়ির পরিবেশে সবার সাথে মেশে। যেটুকু যা প্রয়োজন সেটুকু হয়তো বসে আছে বাচ্চা, মা তার মুখে গুজে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে মুক্তি পাবে আমাদের এই শিক্ষা শিবিরগুলোতে এলে। সেখানে শুধু একদিনের খেলা, একদিনের বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা থাকতো, কিন্তু এখানে শেখার সুযোগ এবং আগামী দিনে শুধু খেলাধুলা নয়, মানসিকভাবে যে তাদের তৈরি করা, যে মানসিক জোর। আজকে যে বাচ্চাগুলো আসছে আজকালকার এই মোবাইলের যুগে, যেখানে খেতে গেলেও বাচ্চারা, গার্জিয়ানরা বাচ্চাদের মোবাইল দিচ্ছে, সেখানে বাচ্চারা নিজেরা এসে নিজেদের খাবার নিজেরা নিচ্ছে, নিজেদের প্লেট ধুচ্ছে। এই জিনিসগুলো এখন নেই। আমরাও যখন ক্যাম্প করেছি তখন আমরা ওখান থেকে শিখেই কিন্তু আজকে আমাদের মধ্যে মনের জোর রয়েছে যে আমরা রাস্তায়ও ঘুমোতে পারবো বা যে কোনো পরিস্থিতিতে সম্মুখীন হতে পারবো। সেই জায়গাটা, সেটা তৈরি করার জন্য এই শিবির। শুধু খেলাধুলা করে, একদিনের খেলাধুলা করে পুরস্কার বিতরণী নয়, এটা মানসিকভাবে তৈরি করা আগামী প্রজন্মের জন্য। বেলঘরিয়া থেকে সেঞ্চুরি পোদ্দার রিপোর্ট, সঠিক বার্তা।